আজকে আমি একটা ফুলের টব আঁকবো। ফুল করে কাপড় দিয়ে সাজানো আছে, এরকম একটা ডেকোরেশন করা আছে ফুলের টবটা। প্রথমে আমি ড্রয়িংটা করে নিচ্ছি, তারপর আমি কালার করব। এখন ফুলের টবটা আঁকা শেষ হয়েছে এবং একটা কাপড় দিয়ে যে ডেকোরেশন করা ছিল ওইটা আঁকা শেষ হয়েছে। এখন আমি দিচ্ছি ফুলগুলো ফুলগুলো এঁকে নিচ্ছি। ফুলগুলো এভাবে টেনে টেনে এঁকে নিচ্ছি। দেখুন আঁকা শেষ হয়েছে। এখন আমি কালার করছি। আমি যে কাপড়টা দিয়ে ডেকোরেশন করেছি ওই কাপড়টা এখন আমি কালার করে দিচ্ছি। আমি ব্লু কালারটা দিচ্ছি, ডিপ ব্লু কালারটা দিয়ে এভাবে টেনে টেনে স্কেচ করে নিচ্ছি। এই যে এভাবে টেনে টেনে স্কেচ করা হচ্ছে। তারপর হালকা কালারটা আমি দিয়ে দেবো, হালকা ব্লুটা দিয়ে ডিপ ব্লুটার সাথে মিশিয়ে দেব। হয়ে গেল ডিপ ব্লুটা দেওয়া শেষ। এখন আমি হালকা ব্লুটা দিয়ে ডিপ ব্লুর সাথে মিশিয়ে দিচ্ছি। এভাবে টেনে টেনে স্কেচ করে আমি দিচ্ছি। এই তো এভাবে টেনে টেনে দেওয়া হচ্ছে। হয়ে গেল কাপড়টা কালার করা শেষ। এখন টপটা কালার করা হচ্ছে, ফুলের টপটা কালার করা হচ্ছে। প্রথমে কালো রঙটা দেওয়া হচ্ছে, যেহেতু এই পাশটা আলো ছায়া পড়েছে, ছায়ার জন্য কালো রঙটা দেওয়া হচ্ছে। এই টপটার মধ্যে হালকা করে দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে হালকা করে দিচ্ছি, কালো রঙটা হালকা করে দিয়ে দেওয়া হচ্ছে। তারপর লাল রঙটার সাথে কালো রঙটা মিশিয়ে দেওয়া হচ্ছে। এভাবে কালো রঙটার সাথে লাল রঙটা মিশিয়ে দিচ্ছি। দেখেন এভাবে মিশিয়ে দিচ্ছি, স্কেচ করে দেওয়া হচ্ছে আর কি। বা এখন আমি ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। এখানে আলো পড়েছে বেশি, এজন্য ইয়েলো কালারটা দেওয়া হচ্ছে। এই ফুলের টবটার মুখটার মধ্যে একটু ছায়া পড়েছে, ছায়াটার মধ্যে কালো রঙটা দেওয়া হলো। তারপরে লাল রঙটা দিয়ে কালো রঙটার সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়া হয়েছে। এখন পাতার কালারগুলো করা হচ্ছে, যেহেতু ফুল আঁকা হয়েছে, ফুলের সাথে কিছু পাতাও ছিল, পাতাগুলো এঁকে দিয়েছি। এখন পাতাগুলোর কালার করছি। প্রথমে ডিপ সবুজটা দিয়েছি, তারপর ইয়েলোটা দিয়ে ডিপ সবুজের সাথে মিশিয়ে দিয়েছি। এই ফুলটি একটা ফুলের ডাল মাটিতে আছে, এরকম একটা ছবিও আঁকা হয়েছে এখানে। এখন আমি বর্ডার করে দিচ্ছি, পুরো ছবিটা আমি বর্ডার করে দেব। এভাবে বর্ডার করে দিচ্ছি, পাতাগুলো আগে বর্ডার করা হচ্ছে। এখন ফুলগুলো বর্ডার করে দিচ্ছি। ফুলগুলো কালার আমি সাদায় রেখে দিয়েছি, একটু বর্ডার দিয়ে গাঢ় করে দিয়েছি।